আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে কিভাবে একটি বেশি এমবির পিকচারকে কম এমবিতে সেভ করা যায়। যেমন হচ্ছে একটা 50 এমবির পিকচারকে কিভাবে আমরা 1 এমবিতে সেভ করব বা তার কমেও সেভ করব। ওকে, তো চলুন শুরু করা যাক। এটা আমরা প্রথমে একটু মিনিমাইজ করে দেখাই নি। আমাদের হচ্ছে এই ইমেজটার আমাদের ইমেজ সাইজ হচ্ছে রাইট বাটন ক্লিক করে আর প্রপার্টিসে গেলে আমরা দেখব 64 এমবি। তো এই 64 এমবির পিকচারকে কিভাবে আমরা 1 এমবির কমে সেভ করব। তো আমরা ফাইলে যাই, ফাইল থেকে ওপেন, এটাকে নিয়ে আসি। তো একটু লোড নিবে। এখানে আসার পরে কিন্তু অনেক সময় দেখবো এটা আর হচ্ছে আমাদের এমবিটা বাইরে যাবে। জাস্ট এখানে আসার পরে সরাসরি দেখি আমরা এমবি কিন্তু আমাদের বাইরে 147 এমবি হয়ে গেছে। কই ছিল 63 আর কই হয়ে গেছে এখন 147 এমবি। তো এটা হওয়ার পরে এখানে আমরা কিভাবে সেভ করবো, এটা যদি আমরা কম এমবিতে চাই সেভ করবো, অনেক সময় দেখা যায় কি কোনো সরকারি ওয়েবসাইটে বা আমি কাউকে এই পিকচারটা আমি পাঠাবো অনলাইনে, তো এত এমবির পিকচার তো যাবে না, 60 এমবির পিকচার তো যাবে না, বা মেইল করলেও যাইতে চাবে না, তো গুগল ড্রাইভে চলে যাবে এরকম। তো সেই ক্ষেত্রে এটার আমরা কিভাবে হচ্ছে ইমেজ সাইজ কমায় সেভ করতে পারি। তো আমরা যাবো হচ্ছে ফাইল, ফাইল থেকে হচ্ছে সেভ ফর ওয়েবে যাবো, সেভে যাবো না, সেভ ফর ওয়েব। এখানে আসার পরে ইএস দেওয়া দিব। ইএস দেওয়ার পর আমরা এখানে উপরে 4টা অপশন দেখতে পারবো, অরিজিনাল, অপটিমাইজ, টু আপ, 4। তো 4 আপে যখন যাব তখন আমরা দেখবো অরিজিনাল, মানে এই যে অরিজিনালে থাকা অবস্থায় যে আমাদের ইমেজ এটা কন্ট্রোল মাইনাস দিলে আমাদের জুমটা কমে যাবে। ওকে, তো অনেক সময় জুম বেশি হয়ে থাকে। তো অরিজিনাল হচ্ছে সাইজ হচ্ছে 117 এমবি, এটাতে যদি সেভ করি 117 হবে। অপটিমাইজে সেভ করলে হচ্ছে 523 কেবিতে আমরা সেভ করতে পারবো। টু আপে গেলে এই দুইটা একসাথে দেখাবে এবং 4 আপে গেলে 4টা অপশন দেখাবে যেটা আমি সেভ করি। জাস্ট আমি হচ্ছে সেভ করলাম হচ্ছে যেটা আমাদের কম কম কেবি থাকবে, আমরা সেটাই এখান থেকে ব্যবহার করব। তো এখান থেকে আমাদের ইচ্ছা হলো যে আমি এটাই নিলাম, সবার লাস্টের যেটা এটা নিলাম। যেটা আমি সিলেক্ট করলে দেখবো আর চারপাশে একটা বর্ডার চলে আসছে হালকা। এই যেটা সেভ করলে এটাও চারপাশে একটা বর্ডার চলে আসছে। জাস্ট এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একটা জিনিস দেখবো এখানে হচ্ছে কোয়ালিটি আছে, ঠিক আছে। তো কোয়ালিটি অনেক সময় 100 দেওয়া থাকতে পারে। 100 দেওয়া থাকলে কিন্তু এখানে হাই দেখাবে, যে হাই কোয়ালিটি দেখছি। এটা কিন্তু এমবি তখন বাইরে যাবে। জাস্ট আমার দরকার নেই, আমি লোয়ার রাখবো, আমি 10 করে দিব, 10 রাখতে পারি, 20 রাখতে পারি, ইচ্ছা মতো। আমি এখানে জাস্ট 0 করে দিলাম, আমার কোয়ালিটি অত দরকার নাই। জাস্ট আমি কম এমবিতে এটা সেভ করবো, এখানে লোয়ার হয়ে থাকবে তখন, ঠিক আছে, লো হয়ে থাকবে। এখন দিয়ে আমাদের এটা আছে কই 60 এমবি থেকে আমরা 147 এমবি থেকে আমরা সেভ করতেছি হচ্ছে এখন 523 কেবি, মানে 1 এমবিরও কমে আমরা সেভ করতে পারতেছি। এটা জাস্ট এখানে সেভ দিব। সেভ দেওয়ার পর ডেস্কটপে আমরা সেভ করবো। এটার একটা নাম দিই, ফাইলের একটা নাম দিয়ে দিই হচ্ছে 1 2 3 সেভ। তো আমাদের সেভটা হয়ে গেছে। এখন এটা আমরা মিনিমাইজ করে আমরা দেখতে পারি এই যে আমাদের পিকচারটা। ওকে, তো এটা আমরা যদি এখন এটার প্রপার্টিসে যাই, আমাদের এটার সাইজ হচ্ছে 524 কেবি। ওকে, সব মিলায় 528 কেবি হয়েছে। তো এইভাবে কিন্তু আমরা ইচ্ছা করলে একটা আমাদের যে কোনো একটা কি বলে পিকচারকে আমরা কম এমবিতে বা কম কেবিতে সেভ করতে, যেমন একটা 10 এমবির পিকচারও যদি থাকে, আমরা এইভাবে যদি যাই ওখানে যাই আমরা আরো কেবি কম পাবো, 100 কেবিরও নিচে চলে আসবে এরকম। তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে আমরা একটা 50 এমবির পিকচারকে 1 এমবির কম কেবিতে আমরা সেভ করতে পারি। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।